এই গাছটা, এই বেগুনটা তুলে নিতে হবে। একটাই বেগুন হয়েছে, আর এই যে ফুল আসছে, এইদিকে দেখি এই বেগুন গাছগুলো, বেগুনগুলো তুলে নিতে হবে। এই ফুলগুলো 10টার দিকে ফোটে, তাই এখনই ফোটা শুরু করে দিয়েছে। এই যে মাচান করেছে, চাল কুমড়ো গাছ, এই যে লাউ গাছ, এগুলো উঠেছে। ওইদিকে একটা চিচিঙ্গা গাছ। এদিকে ছোট ছোট গাছ। এক্ষুনি যাচ্ছে না। দেখো এইসব কত কুমড়োর চারা বার হয়েছে, দেখো এইগুলো তুলে তুলে নিয়ে আমি আমার ওখানে দিয়ে দিয়েছি, তো হবে কিনা কি জানি। ও বাবা, এই দেখো কিসে তুলে দিয়েছে ইঁদুর, কালকেই ধুয়ে দিয়ে গেলাম। এই দেখো ইঁদুর তো ভালোই শুরু করেছে। ঢেঁড়স রয়েছে, এই বরবটি গাছটাও তুলে দিয়েছি, তখন কত দূর ওঠে। এই একটা ঝিঙে, এই লাউ গাছটা ফুল এসছে, একটা শসা হয়েছে। আর এই যে একটা ছোট্ট গালি এসছে, এখন কি হয়। এই যে চিচিঙ্গা গাছ, হাওয়াতে সব এদিক ওদিক হয়ে গেছে। পালং শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এবারে 2-1টা করে পাতা তুলতে হবে। এই শসা গাছগুলো, শসা গাছ, এখানটায় 2টো কুমড়ো গাছ রয়েছে। এখানটা ঘন হয়ে গেছে গাছগুলো। এবার এখান থেকে একটা লাঠি দিয়ে দিতে হবে, এইভাবে মাথা উঠবে। আর এই ঝিঙে গাছগুলো কি, আর একটা ওই নিচে থেকে ওইরকম একটা পালা এনে দিয়েছি, ওই পালা দিতে হবে উচ্ছে গাছগুলো ওঠার জন্য। এখানে কটা উচ্ছে গাছ, 1 2 3 4 5 6 7 7-8টা উচ্ছে গাছ হয়েছে। এই পালাতে উঠবে এটা। সেদিকে তো আর মাচান করা হয়নি। এই পালং শাকগুলো, ব্রাহ্মী শাক তুলে খানিকটা ওখানটা দিয়ে দিয়েছি।
কলমি শাক আবার তোলার মতো হয়ে গেছে। থাক, আজকে আর তুলবো না, আজকে পরে একদিন তুলবো। সেই বেদানা গাছটা এই যে কচি কচি পাতা থাকছে। আমি তো ভেবেছিলাম হবে না, যেভাবে শিকড় শুদ্ধ টেনে তোলা। চাল কুমড়ো গাছটা ফুল আসছে উপরের দিকে, হাওয়ায় তো, হাওয়াতে মানে থাকতে দিচ্ছে না গাছ, এত হাওয়া। এই যে ঝিঙে গাছ, এগুলো এবারে মাচানে উঠবে। এই যে কুমড়ো গাছ, আর এই ফুল গাছে এবারে ফুল আসছে। পুঁই শাক গাছটা তুলেছি, কি হয়। অনেকদিন নিচে ওইভাবে পড়েছিল তো, আর এই যে লাল শাক গুলো তো ভালো একটা বার হয়নি। মূলো গুলো খুব সুন্দর বার হয়েছে। দেখি এগুলো এবার গিয়ে রান্না করবো বেগুন আলু মাছ দিয়ে। এই বেগুনটা খুব সুন্দর বেগুন। চিচিড়ি গাছগুলো আবার দড়ি দিয়ে বেঁধে বেঁধে দিতে হবে। আকাশে যা মেঘ করেছে, তো বৃষ্টি আবার এক্ষুনি আসবে।